মোহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে এমন এক দিনে উপনীত করেছেন যেই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছাকাছি সমস্ত সাহাবীদেরকে নিয়ে তিনি আনন্দ করতেন। আল্লাহ রাসূল কি করতেন? আনন্দ করতেন। বোঝা যায় আজকের দিন আনন্দের দিন। আজকের দিন কিসের দিন? আনন্দের দিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহার আনন্দকে বৃদ্ধি করার জন্য, এই আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ছেড়ে ঈদগাহে গমন করতেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ সবার জায়গায় আছে, কিন্তু ঈদগাহে যদি সবাই একত্রিত হয়, সব মসজিদের সমস্ত পাড়ার মানুষ একত্রিত হয়, এর দ্বারা মোহাব্বতের সম্পর্ক বাড়ে নাকি কমে? সম্পর্কটা বাড়ে। ভালোবাসার সম্পর্ক বাড়ে, মোহাব্বতের সম্পর্ক বাড়ে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়তেন। ঈদের নামাজ কোনো জরুরত ছাড়া, বিশেষ কোনো খারাপ পরিস্থিতি ছাড়া, ঈদগাহে ছাড়া অন্যত্র পড়া ঠিক নয়। ঈদগাহে ছাড়া অন্যত্র পড়া ঠিক নয়। এজন্য আল্লাহ পাকের কাছে খুব শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ঈদগাহে নামাজ আদায় করার জন্য বসার তৌফিক দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আজকের এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বার্তা দেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বার্তা হচ্ছে মুসলমানের প্রতি সদয় হওয়া। মুসলমানের প্রতি কি হওয়া? সদয় হওয়া। মুমিনের প্রতি এই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত করে নেওয়া। কোনো মানুষের যদি, কোনো মুমিনের যদি অন্য মুমিনের প্রতি ক্ষোভ থাকে, কষ্ট থাকে, অভিমান থাকে, ঈদের দিনে এই অভিমান ভুলে যাওয়া। ঈদের দিনে কি করা? অভিমান ভুলে যাওয়া। মুহাব্বতের সম্পর্কের জন্য নিজে আগানো মুমিন হিসেবে এটা মুমিনের দায়িত্ব। আমাদের সাথে যাদের সম্পর্কের দূরত্ব আছে, আজকের এই ঈদের দিনে আমাদের জন্য শরঈ বিধান পালনের পরে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমাদের জন্য সবচেয়ে বড় পালনীয় বিষয় হচ্ছে মুমিন ভাইয়ের প্রতি সদয় হওয়া। মুমিন ভাইয়ের প্রতি কি হওয়া? সদয় হওয়া। আমি গতকালে বলেছি, আজকে একই বার্তা দিতে চাই। আল্লাহ রাসূল সবচেয়ে অপছন্দ করতেন একজন মুমিন অন্য মুমিনের সাথে সম্পর্কের দূরত্ব টানবে। আল্লাহ রাসূল এই বিষয়টাকে খুব অপছন্দ করতেন। আল্লাহ রাসূলের এমন কোন সাহাবী আল্লাহ রাসূলের জীবদ্দশায় ছিলেন না যেই দুই সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল কখনো ঝগড়া, দ্বন্দ্ব, বিবাদ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল প্রত্যেক সাহাবীদেরকে বলেছেন, তোমরা সকল সাহাবী, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা সকল উম্মত তোমরা ভাই ভাই। তোমরা কি? ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই তোমরা সকল মুমিন মুসলমান ভাই ভাই। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কে শিখিয়েছেন? আল্লাহ। এজন্য মুসলমানের প্রতি, মুমিনের প্রতি, ভাইয়ের প্রতি, কোনো মুমিন মুসলমান ভাইয়ের প্রতি হিংসা, অভিমান রাখা আজকে যাবে? যাবে না। আজকে কোনো মুমিন মুসলমানের প্রতি অভিমান রাখা চলবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা কাজাসাদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সকল উম্মত তোমরা যারা আছো, তোমরা সবাই একটা দেহের মতো। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ভ্রাতৃত্বের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন। এত হাজারো লক্ষ কোটি উম্মতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল মুমিনুনা কাজাসাদুন, তোমরা সকল মুমিন মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ক্লিয়ার করেন, আরো স্পষ্ট করে বলেন, দেহের এক অঙ্গে যদি ব্যথা পাওয়া যায়, দেহের এক অঙ্গে যদি ব্যথা পাওয়া যায়, তাহলে সারা শরীরে ব্যথা অনুভব হয় কিনা? হয় কিনা? হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইন্নামাল মুমিনুনা কাজাসাদুন, তোমরা সকল মুমিন মুসলমান, আমার সকল উম্মত তোমরা ভাই ভাই, একটা শরীরের মতো। এরপরে আল্লাহ রাসূল বললেন, তোমাদের কোনো এক মুমিন ভাই যদি ব্যথিত হয়,
তোমাদের কোনো এক মুমিন ভাই যদি ব্যথিত হয়, শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক, তোমরা সারা দুনিয়ার সকল মুমিন মুসলমান ব্যথিত হইও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত এইটুকুই শিখায় না। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এর মধ্যে আছে সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত ভালাই, সমস্ত খায়ের। বলেন সুবহানাল্লাহ। এর নামে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম নামক ধর্ম যাকে দান করেছেন, ইসলাম নামক ধর্ম যাকে দান করেছেন, যেই ব্যক্তি নিজেকে মুমিন মুসলমান দাবি করে, তার জন্য আবশ্যক অন্য কোনো মুমিন মুসলমান ভাই কষ্ট না পায় এটার প্রতি খেয়াল রাখা। অন্য কোনো মুমিন মুসলমান ভাই আমার দ্বারা কষ্ট না পায়, আঘাত না পায়, এটার প্রতি খেয়াল রাখা। আপনি আমি যদি একক নামাজ কাজা করি, একক নামাজ না পড়ি, শরীয়তে এই নামাজটা উঠানোর বিধান আছে কিনা? আছে। আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন মুসলমান যদি আমার অন্য কোনো মুমিন মুসলমান উম্মতকে, অর্থাৎ এক মুসলমান অন্য কোনো মুসলমানকে যদি কষ্ট দেয়, আঘাত দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর কোনো কাজা কাফফারা নাই, এর দ্বারা স্বয়ং আমি নবী নিজে ব্যথিত হই। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আজকের দিনে আমাদের সবচেয়ে বড় পণ থাকবে, সবচেয়ে বড় প্রতিজ্ঞা থাকবে, অন্য কোনো মুমিন ভাইয়ের সাথে আমাদের আজকে দূরবর্তী কোনো সম্পর্ক থাকবে না। আজকে কোনো ভাইয়ের সাথে দূরবর্তী সম্পর্ক থাকবে না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি থেকে যায় তাহলে আপনার আমার আজকের ঈদ অসম্পূর্ণ। আজকে আপনার আমার ঈদ অসম্পূর্ণ থাকবে। কারণ ঈদ যেন অসম্পূর্ণ না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পূর্ণতা, ঈদের খুশির পূর্ণতা দেওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে যেইভাবে মাঠে একত্রিত করতেন, ঈদগাহে একত্রিত করতেন, মসজিদ থেকে, মহল্লা থেকে, বাড়ি থেকে বের করে ঈদগাহের মধ্যে জড়ো করতেন, আমরাও যেমন তেমনি ঈদগাহে জড়ো হয়েছি। কিন্তু নবীজির উদ্দেশ্য ছিল একটা, সকল মুমিন একসাথে হবে, সকল মুসলমান কাছাকাছি যারা আছে একসাথে হবে। এই জন্য কারো মধ্যে যেন দূরবর্তী সম্পর্ক না থাকে, কারো প্রতি যেন কারো আগের অভিমান জমে না থাকে। এই অভিমান ভাঙার জন্য, রাগ ভাঙার জন্য, কষ্টকে ঘুচিয়ে মুছিয়ে দেওয়ার জন্য আজকের এই একত্রিত করা। আমরাও তেমনি একত্রিত হয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদ্দেশ্য যেন আমাদের দ্বারা পূর্ণতা পায়। বলেন করবো তো ইনশাআল্লাহ। এটা আজকের দিনের সবচেয়ে বড় আমল। ঈদের নামাজ আদায়ের পরে আজকের দিনের সবচেয়ে বড় আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে সাহাবীদেরকে যে কথাগুলো বলতেন, তার মধ্যে দুই একটা কথা উল্লেখ করব ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম এবং প্রধানতম কথা এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, সাহাবীরা গত 1 মাস অর্থাৎ রমাদান যেইভাবে ইবাদতে কাটিয়েছো, রমাদানের পরেও তোমরা তোমার রব থেকে বিচ্ছিন্ন হয়েও না। রমাদানের পরেও তোমরা তোমাদের রবকে স্মরণ রেখো। রমাদানে যেইভাবে আল্লাহকে সিজদা করেছি, রমাদানে যেইভাবে তাহাজ্জুদের আমল করার চেষ্টা করেছি, রমাদানে যেইভাবে সালাতে তারাবি আদায় করেছি, নফল নামাজ অতিরিক্ত পড়েছি, রমাদানের বাহিরেও নফল নামাজ বেশি পড়ার চেষ্টা করা, রমাদানের বাহিরেও কোরআন থেকে নিজেকে বিচ্ছিন্ন না করা, রমাদানের বাহিরেও আল্লাহকে বেশি বেশি সিজদা দেওয়া থেকে নিজেকে মাহরুম না করা, নিজেকে নাদান না বানানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া। এটা কার চাওয়া? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনে রমাদানের যে উদ্দেশ্য এক আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট খোলা বলে দিয়েছেন। রমাদানের যে উদ্দেশ্য, ঈদ আমাদের উদ্দেশ্য না। ঈদ আমাদের আপনাদের এলাকার ছেলে আলেম আলহামদুলিল্লাহ মাহমুদুল হাসান ভাই উনি বলেছেন, ঈদ তাদের জন্য যারা রমাদানকে ফুলফিল করেছে। অর্থাৎ রমাদান আল্লাহ যে একটা টার্গেট দিয়ে আমাদেরকে দান করেছেন, ওই টার্গেট যারা ফুলফিল করেছে, পরিপূর্ণভাবে ফিল আপ করেছে, তাদের জন্য ঈদের খুশি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোনো ব্যক্তি ব্যবসা করতেছে, দোকান করতেছে, তার কোনো বেচা কিনা নাই, কোনো লাভ নাই তার, এই ব্যবসায়ী দ্বারা কি সেই ব্যবসায়ী হইতে পারছে? এই ব্যবসা করার দ্বারা সেই ব্যবসায়ী হইতে পেরেছে?
পারে নাই। তেমনিভাবে পুরা রমাদান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ব্যবসার জন্য। এটা নেকি অর্জনের ব্যবসার মৌসুম রমাদান মাস। এই রমাদান মাসে আমাদের যাদের ব্যর্থতা আছে, আজকের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার সাধারণ দরজা খোলা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই সাধারণ ক্ষমার দিনে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস তওবা ইস্তিগফার করা। ছোট্ট একটা কথা বলে শেষ করি। এই ঈদের দিনে সমস্ত সাহাবীরা ঈদগায়, কোথায়? সমস্ত সাহাবীরা ঈদগায় ঈদের নামাজ পড়বেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত ওমরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা পেরেশান, হযরত ওমরের কি হইল? ওনার তো অনেক বেশি শত্রু আছে, কোনো ক্ষতিগ্রস্ত হইলেন কিনা কারো দ্বারা? সাহাবীরা তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনে গেলেন। তখন তিনি বাদশাহ। তখন তিনি কি? বাদশাহ। কতটুকুর বাদশাহ? অর্ধ জাহানের বাদশাহ। এই পৃথিবী যত বড়, এই পৃথিবীর অর্ধেক শাসন করেছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে সবাই খুঁজতেছেন। অর্ধেক জাহানের বাদশাহ, সারা পৃথিবীর অর্ধেকের বাদশাহ, তাকে ঈদের দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই পেরেশান। বাসার সামনে যেয়ে দেখে ঘরের বাহির থেকে ঘরের ভিতরের কান্নার আওয়াজ আসতেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আজকের এই দিনে সারা দেশের মানুষ আপনার জন্য পাগল, আপনার পিছনে ঈদের নামাজ আদায় করবে, আপনি ঘরের মধ্যে দরজা লাগায় কান্না করতেছেন, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না সুরে উত্তর দিলেন, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল তো বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল, রমাদান মাস পাওয়ার পরেও নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবীজির এই অভিশাপ, এই বদদোয়া আমি ওমরের প্রতি পড়েছি কিনা আমি তো জানি না। আমি তো জানি না রমাদান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা। যে ওমরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। মানে আল্লাহ রাসূল বলেছেন ওমর জান্নাতি। ওমর কি? ওমরের জন্য জান্নাত, আবু বকরের জন্য জান্নাত। আল্লাহ দুনিয়াতে 10 জন সাহাবীদেরকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে হযরত ওমর অন্যতম শ্রেষ্ঠ। এই জান্নাতের ঘোষণাপ্রাপ্ত ব্যক্তি ঈদের দিনে ঘরের ভিতরে দরজা লাগায় কান্না করতেছে, যদি আল্লাহ আমাকে মাফ না করেন তো আমার অবস্থা কি হবে? প্রিয় ভাই, আজকের এই খুশির দিনে আমার অন্তর খুশি তখনই হতে পারে যখন আমি বলতে পারবো, এই রমাদানে আমি আমার সর্বাত্মক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহর হুকুম আহকাম বিধানগুলো এই রমাদানে আমি পালন করার যথাসাধ্য সর্বোচ্চ চেষ্টা করেছি। তার জন্য আজকে মহা খুশির দিন, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আমাদের ঘাটতি থেকে থাকে, আমাদের সবার ঘাটতি আছে কিনা, এই রমাদানে আমাদের ঘাটতি হয়েছে কিনা, এই ঘাটতির জন্য আজকের দিনে নবীজি বলেন, ঈদের দিনে সুযোগ আছে, যদি ক্ষমা করায় নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সবগুলো গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প কিছু কথার উপরে আমল করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।